এখনও কাটেনি ভবদহের দহন। আবারও জলবদ্ধতার কবলে জেলার মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, ডুমুরিয়া, ফুলতলা ও যশোর সদর উপজেলার অন্তত ৩০০ গ্রাম। পানিবন্দী ২ লাখের বেশি মানুষ। এই অঞ্চলের মানুষের জীবন মানেই যেন লড়াই করে বেঁচে থাকা। বৃষ্টি আর ঢলের পানিতে মাসখানেক ধরে প্লাবিত গ্রামের পর গ্রাম। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় স্থাপনা। এছাড়া পানিতে তলিয়েছে রান্নার চুলা আর টিউবওয়েল, যাতে খাবার আর সুপেয় পানির সংকটে স্থানীয়রা। আমাদের পয় নিষ্কাশনের অসুবিধা হয়, আমাদের বাড়িতে জল, আমাদের ঘরে সাপ উঠে যায়। আমরা চলতে ফিরতে পারতেছি নিয়ে, খাবার দাবার সমস্যা, বাজার ঘাটে যাওয়ার সমস্যা, ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না, তারপর গরু বাছুরের সমস্যা হচ্ছে। প্রতি বছরই আমাদের এখানে পানি এসে যাচ্ছে, যার কারণে প্রথম সমস্যা হচ্ছে বিল্ডিংগুলোতে বসে আমাদের ক্লাস নেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই। প্রায় 1 মাস ধরে আমরা জলবদ্ধভাবে আছি। স্কুলের ছেলে মেয়ের স্কুলে আসতে অনেক কষ্ট হচ্ছে। আমাদের এই যে ক্লাস করতে হচ্ছে, ব্যাঙ, সাপ, মানুষ এগুলো একসাথে বসবাস করতে হচ্ছে। অথচ ভবদহের এই জলাবদ্ধতার সমস্যা ১৯৮০ সাল থেকে, যা নিরসনে এখন পর্যন্ত নেওয়া হয়েছে ১২টি প্রকল্প। ব্যয় হয়েছে অন্তত ১২০০ কোটি টাকা, যদিও এর সিংহভাগ হয়েছে লুটপাট। সবশেষ এই এলাকা পরিদর্শনে যায় অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সহ বেশ কয়েকজন। আশ্বাস দেন সেনাবাহিনীর মাধ্যমে টিআরএফ প্রকল্প গ্রহণ করা সহ খাল খননের, যার কোনোটি এখনো আলোর মুখ দেখেনি। এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি। স্থানীয়দের অভিযোগ, সরকারের একাধিক আশ্বাস সত্ত্বেও মেলেনি টেকসই সমাধান। খাল খনন সহ প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রিতাই এই বিপর্যয়ের বড় কারণ। 20 বছর ধরে মন্ত্রী আসতেছে, উপদেষ্টা আসতেছে, এরা এসে ঘুরে দেখে যাচ্ছে এবং আলোচনা করে যাচ্ছে, সভা করতেছে, বলতেছে কি যে আমরা স্থায়ী সমাধান করব, কিন্তু এখনো এর কোনো সমাধান হয়নি। এদিকে জলাবদ্ধতা নিরসনে বরাবরের মতো পদক্ষেপ নেয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। জানায় 81.5 কিলোমিটার খাল খনন সহ নানান প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আরও অ্যাডিশনাল কিছু পাম্প যুক্ত করা বড় সাইজের, সেটা প্রক্রিয়া ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। এখন আমরা আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করব। আর সবচেয়ে বড় যে বিষয়টা হয়েছে, গতবার আমরা চেষ্টা করছিলাম রেগুলেটরের গেট খুলে দিয়ে ন্যাচারালি পানি বের করার। এইবার আমরা সেই জিনিসটা গতবার না পারলেও এবার পারছি। বছরে ৩ থেকে ৪ মাস জলাবদ্ধতার কবলে পড়ে ভবদহবাসী, যাতে কৃষি, মৎস্য ও সড়ক সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১২০০ থেকে ১৫০০ কোটি টাকা। এখন যশোর।